নিজেকে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক হিসেবে দাবি করা তৃণমূল ছাত্র পরিষদ নেতা দুলাল হক চৌধুরীর নির্দেশে এই বিশ্ববিদ্যালয়ের স্টোর রুমের তালা ভেঙে জিমনাসিয়ামের বিভিন্ন সরঞ্জাম অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠল এই ছাত্রনেতা বিরুদ্ধে। ছাত্রনেতা বেশ কয়েকজনকে অনুগামীদের বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার রীতিমতো চাঞ্চল্য ছড়ালো এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুল কাদের সাফেলি এদিন জানান, বিশ্ববিদ্যালয় জিমনাসিয়ামের কোনো নির্দিষ্ট ঘর না থাকায় যুব কল্যাণ দপ্তর থেকে দেওয়া জিমনাসিয়ামের বিভিন্ন সরঞ্জাম দীর্ঘ প্রায় 2 বছর ধরে রেখে দেওয়া হয়েছে এই বিশ্ববিদ্যালয়ের একটি স্টোর রুমে। আশ্চর্যজনকভাবে এদিন এই বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ছাত্র তার কাছে এসে জানায় যে স্টোর রুম বন্ধ থাকায় এই সরঞ্জামগুলি তারা তাদের হোস্টেলে নিয়ে যাবে। যদি কর্তৃপক্ষ তাতে রাজি না হয় তাহলে ঘরের তালা ভেঙে সেগুলো নিয়ে যাবে। তাদের এই দাবিটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে এদিন তাদেরকে জানিয়ে দেয় রেজিস্ট্রার। এরপর এই ঘরে বসে এই স্টোর রুমের দরজা ভাঙার শব্দ কানে আসে রেজিস্ট্রারের। তৎক্ষণাৎ তিনি নিরাপত্তা রক্ষী সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মীদের বিষয়টি দেখবার জন্য জানান এবং দেখা যায় সংশ্লিষ্ট এই ছাত্ররা স্টোর রুমের দরজা ভাঙার চেষ্টা করছে। ঠিক সেই সময় তিনি নির্দেশ দেন সমস্ত বিষয়টি ভিডিওগ্রাফি করার জন্য। এই সময় আনন্দের মুহূর্ত, এই সময় জীবনকে আলোকিত করা, এই উৎসব আসল হাতের জাদুতে, এই সময় সমৃদ্ধিকে ঘরে আনা। সেনকো গোল্ড, গোল্ড অ্যান্ড ডায়মন্ড, RRN রোড, ওল্ড পোস্ট অফিস পাড়া সাউথ, কোচবিহার। ঘটনা দেখা যাচ্ছে যে সব জিনিসপত্র ভেঙে পড়ে আছে জিমে। না, এগুলা কিন্তু ভাঙাচোরা নয়। প্রথমে ঠিক করে দিই, এটা অ্যাকচুয়ালি আমরা একটা যুব কল্যাণ দপ্তর থেকে ওদের ফান্ডিংয়ে কিছু জিমনেশিয়ামের ইনস্ট্রুমেন্ট আমাদের ইউনিভার্সিটিকে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের জায়গার অভাবে আমরা সেটা সেট করতে পারিনি। ফলে ওগুলো আমাদের একটা 3 তলায় টেম্পোরারি একটা আমাদের স্টোর রুম করা আছে। সেই স্টোর রুমগুলো ছিল যে আমাদের যদি নিউ বিল্ডিংটা আমাদের হ্যান্ড ওভার হলে পরে তখন আমাদের তো জায়গা হবে, তখন আমরা সেগুলোকে সেটিং করে ছাত্রছাত্রীদের, ছেলেমেয়েদের বা স্টাফদেরকে ব্যবহারের উপযোগী করে তুলব। আজকে হঠাৎ করে কয়েকজন ছাত্র ওরা এসে প্রথমে আমার ওখানে একটা লিখিত দিয়েছে একজন, যে আমাদের এরকম জিমনেশিয়ামের জিনিসপত্র আমরা কর্তৃপক্ষের সামনে প্রয়োজনে তালা ভেঙে আমরা বের করে হোস্টেলে নিয়ে যাব। তারপরে আমি বলছি যে এটা তোমরা কখনো করতে পারো না, এটা আনঅথরাইজ কাজ বলে ওগুলো আরও যে অবস্থা আছে। আমি তোমাদের আগেও বলা হয়েছে যে আমাদের যে মুহূর্তে জায়গার সংকুলন হবে আমরা সেগুলোর ব্যবস্থা করে দেবো। কিছুক্ষণ পরে হঠাৎ করে আমি নিচে থেকে শুনতে পাচ্ছি দুমদাম আওয়াজ, মানে যেন দরজা ভাঙার শব্দ। সঙ্গে সঙ্গে আমাদের যে সিকিউরিটি অফিসার আছে, গার্ড আছে, তাদেরকে পাঠানো হলো এবং আমাদের আরও স্টাফ গেল, গিয়ে দেবে যে হ্যাঁ ওরা দরজা ধাক্কাধাক্কি এবং চাবি দেওয়ার জন্য করছি। তখন আমি সঙ্গে সঙ্গে নির্দেশ দিই যে তাহলে এগুলোর একটা করো, ভিডিওগ্রাফি করো যারা করছে। যখনই কেউ ভিডিওগ্রাফি করার চেষ্টা করেছে ওরা সঙ্গে সঙ্গে ওটা কিন্তু ওই মুহূর্তে বন্ধ করে দিয়েছে, আর ভাঙেনি। কিন্তু তারপরে কিছুক্ষণ পরে ওরা ভেঙে এই জিনিসপত্র সমস্ত নিচে নামিয়েছে। ওরা নাকি এখান থেকে সমস্ত হোস্টেলে নিয়ে যাবে। আমাদের আজকে একটা ইউনিভার্সিটি একটা ভালো প্রোগ্রামও ছিল, ভাইস চ্যান্সেলর আমরা সবাই ওখানে ছিলাম। পরে আমরা যখন বেরোলাম তখন থেকে সমস্ত এখানে জিনিসপত্র ডাম্প করা। তারপরে ভাইস চ্যান্সেলর আমরা সবাই এলাম, আমাদের অধ্যাপক অফিসাররাও এলেন। আসার পরে যে কিছু ছেলেপেলে তখন এখানে 2-3 জন ছিল, ওদেরকে জিজ্ঞেস করলাম যে তোমরা এগুলো কেন করেছো, কী করেছো। তখন ওরা যেটা বলেছে যে স্যার আমরা দুলালদা আমাদেরকে বলেছে এগুলো নিচে নামাতে, আমরা সেই জন্য এগুলো নিচে নামাচ্ছি। এসে দুলাল নামে একটি ছেলে ও হোস্টেলে থাকে এবং ও নিজেকে জিএস বলে ক্লেম করে।
আর ও এখানে হিউম্যান রাইটস অ্যান্ড ডিউটিস যে ইয়ে আছে তার যে সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স ল ডিপার্টমেন্টে ওখানে ও পড়ে। স্যার এটা কতদিন ধরে এটা এখানে ছিল? এগুলো জিনিসপত্র অনেক দিন ধরে আছে, তাও কত বছর হবে? বছর 2-1 তো হবে। যে ছাত্র দুয়েকের মধ্যে এই যন্ত্রপাতিগুলিকে মানে কোনো জায়গায় ইনস্টল করার জন্য যে জায়গা লাগবে সে জায়গা তো নেই আমাদের, মানে অব্যবহৃত অবস্থায় পড়েছে। অব্যবহৃত অবস্থায়। এটা কি ওপর থেকে ফেলে দিলে নাকি এখানে? না, ওরা ওখান থেকে ধরে ধরে নামিয়েছে, ফেলে দেয়। সেই বিষয়ে শুনছিলাম পুলিশের ইনফর্ম করা হয়েছে বিষয়। হ্যাঁ, আমরা যেহেতু এটা তো একটা মহা অন্যায় কাজ, তো আমরা লিখিতভাবেই থানায় ইনফর্ম করেছি। সেই ছাত্রের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে? এখন থানাকে আমরা বলেছি অ্যাজ পার যেটা ল যে ব্যবস্থা নেওয়া সেই ব্যবস্থা তারা নেবে। সার্টিফিকেট কোর্স করে বললেন, সেই ছাত্র কি হোস্টেলে থাকতে পারে, অকুপেন্সি থাকতে পারে? তখন আমাদের প্রথম অবস্থায় হয়েছিল সে ওটা বোধহয় না, ওটা 2 বছরের কোর্স, সরি ওটা 2 বছরের কোর্স। দাবি করছে সে কোন ছাত্র সংগঠন, মানে ও নিজেকে জিএস বলে দাবি করে, কিন্তু আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে যেটা স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন হয়, ইলেকশনে অ্যাজ পার স্ট্যাটিউট যে ছাত্র প্রতিনিধি নির্বাচিত হয়ে সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধির দ্বারা যে জিএস হিসাবে ইলেক্টেড হয় সেই হচ্ছে জেনারেল সেক্রেটারি অফ দ্য স্টুডেন্টস ইউনিয়ন। কিন্তু যেহেতু ইউনিভার্সিটিতে কোনো ইলেকশন কলেজগুলোতেও যেমন হয়নি, আমাদের বিশ্ববিদ্যালয়ে তো হয়নি, সুতরাং আমাদের কিন্তু স্টুডেন্টস ইউনিয়ন বা জিএস বলে কিন্তু কোনো কিছুর অস্তিত্ব নেই। স্যার বলছি যে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ছাত্র পরিষদ। Kiara ma'am, shot ready. Just 1 second, huh? Senco Gold and Diamond, RRN Road, Old Post Office Para South, কোচবিহার। এবং তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। আজকে মূলত সাধারণ ছাত্রছাত্রীরা খেলা স্পোর্টস হচ্ছে, ঠিক আছে, স্পোর্টসের যে খেলাধুলার সামগ্রী আছে বিশ্ববিদ্যালয়ে 4.5 লক্ষ টাকা খেলার বাজেট, অথচ ছাত্রছাত্রীরা তো প্র্যাকটিস করে মাঠে নামবে, সেই কর্তৃপক্ষ তারা হচ্ছে একটা পার্সেন্টেজ ওয়াইজ তারা ভাগ করে নিচ্ছে। একটা খেলা আমরা যদি অর্গানাইজ করি মোটামুটি 1 লক্ষ টাকার মধ্যে কমপ্লিট হয়ে যায়। সেখানে বিগত দিনে দেখেছি সেখানে খেলার টিফিন তো যারা পার্টিসিপেন্ট তাদেরকে টিফিন থেকে শুরু করে যাবতীয় তাদের যে ট্রিটমেন্টের ব্যবস্থা থেকে শুরু করে যাবতীয় জিনিস তারা করে না। এবং এখানে জিমের 10 বছর থেকে পড়ে আছে, ছাত্রছাত্রীরা উপর থেকে নিচে নামিয়েছে, ঠিক আছে, উপযুক্ত অ্যাপ্লিকেশন দিয়ে, কোথায় অ্যাপ্লিকেশনটা দিয়ে ওরা রেজিস্ট্রারকে জানিয়েছে যে আপনারা তালাটা খুলে দেন, আমরা আমাদের যেটা অধিকার, আমরা জিম যেহেতু বিশ্ববিদ্যালয়ে আছে সেহেতু আমরা ইউটিলাইজ করি, আমরা ব্যবহার করি। শরীরচর্চা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সে প্রত্যেক জায়গায় এটার কাউন্সিলিং চলছে, সে জায়গায় আমাদের উপযুক্ত জিনিসপত্র থাকা সত্ত্বেও আমরা কেন এটা ইউটিলাইজ করতে পারবো না, কেন আমরা এখানে বঞ্চিত? ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে তারা অ্যাপ্লিকেশন দিয়ে একদম নাম লিখে দিয়ে তারা ওখানে গেছে, এবং গার্ডের আমাদের ছবি আছে, গার্ড যে আছে তিনি খুলে দিয়েছে এবং জিনিসপত্র নিচে নামিয়ে নিয়ে এসে কয়টা জিনিসপত্র আছে এখানে বলতেছে কর্তৃপক্ষ এখানে রুমের একটা অসুবিধা, এর আগের ভাইস চ্যান্সেলর যিনি ছিল তিনি বলছে যে হোস্টেলটা হয়েছে ওখানে নিয়ে যাওয়া। সেহেতু আমরা প্রপার ওয়েতে রেজিস্ট্রারকে চিঠি করে আমরা নিচে নামিয়েছি এবং
এখানে যেসব জিনিসপত্র আছে এখানে নামানোর একটাই কারণ, এখানে আমরা তো নিয়ে যেতে পারতাম ডাইরেক্ট হোস্টেলে, এটাও আমাদের কাছাকাছি, কিন্তু আমরা সেটা করিনি। আমাদের ছাত্রছাত্রীরা সেটা করেনি। কেন করেনি? কর্তৃপক্ষ সবসময় চাচ্ছে যে স্টুডেন্টদের কীভাবে ফাঁসানো যায়, একটা প্রতিহিংসামূলক মনোভাব। আর এই স্টুডেন্টের স্বার্থে তারা বড় বড় পদে বসে আছে, তারা বিভিন্নভাবে ছাত্রছাত্রীদের সেক্সুয়াল হ্যারাসমেন্ট, কখনো পরীক্ষায় বসতে দেবে না। এসব কি মামাবাড়ি নাকি? হুমকি দিয়ে ছাত্রছাত্রীদের পরীক্ষায় বসতে দেবে না, হোস্টেলে। আরে গভর্নমেন্টের হোস্টেল, আপনারা কি করে এত 2050 টাকা করে অ্যাডমিশন ফিস নেন? এখানে একটা লুটের রাজনীতি চলছে। 22.5 লক্ষ টাকা দিয়ে হোস্টেল হলো, সেখানে হোস্টেলের খসে পড়ছে। এই বিল্ডিং কত বছর হলো? 10 বছর হলো, দেখেন সব খসে পড়ছে। কে কত পার্সেন্টেজ নিয়েছে আমাদের জানা নেই। কর্তৃপক্ষ এখানে সব ইনভলভ, দুর্নীতির সঙ্গে একদম সব প্রত্যক্ষভাবে জড়িত। এর পদত্যাগ চাই, আমি রেজিস্ট্রারের পদত্যাগ চাই। এবং ভাইস চ্যান্সেলরকে আমরা ভালো মনে করেছিলাম, তাকে আমরা চেয়েছিলাম যে তিনি কাজ করার জন্য, অর্থাৎ করাপশান যে আছে করাপশানকে রুখে দেওয়ার জন্য তিনি আমাদের কাজ করবেন, কিন্তু বিন্দুমাত্র কাজ করছেন না। বিভিন্ন ডিপার্টমেন্টের এইচওডিকে দিয়ে বলা হচ্ছে যে যার ডিপার্টমেন্ট তাদেরকে বলা হচ্ছে যে নম্বর কম দাও, ফেল করিয়ে দাও, হেনস্থা করো ছাত্রছাত্রীদের প্রতি। পুয়ার কমিউনিকেশন একটা, কেন হবে এটা? তোমাদের বিরুদ্ধে যেটা অভিযোগ করছে যে স্টোর রুমের দরজা ভেঙে তোমার মালপত্র নিচে নামিয়ে দিচ্ছে, এটা ভিত্তিহীন অভিযোগ। আমাদের কাছে যে সিকিউরিটি আছে, ফটো আছে, উনি তালা খুলে দিয়েছেন। কর্তৃপক্ষের এমন কিছু এখানে গুন্ডা মাস্তান আছে, ঠিক আছে? এখানে তারা হচ্ছে নিজেদের খেয়াল খুশি মতো ভাঙচুর করছে, ভাঙচুর করে কীভাবে স্টুডেন্টটাকে ফাঁসানো যায় তার একটা প্রসেস চলছে। এখানে তো অনেক টিচার আছে, তাদের বিরুদ্ধে অনেক অ্যালিগেশন আছে, তারা সেক্সুয়াল হ্যারাসমেন্টে জড়িত। তাদের বিরুদ্ধে তখন কর্তৃপক্ষ এফআইআর পর্যন্ত আছে, তাহলে তো কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। ছাত্রছাত্রীদের প্রতি কেন তাদের এত প্রতিহিংসামূলক মনোভাব? প্রশ্ন একটাই, এর জবাব দিতে হবে। কি নাম তোমার? আমার নাম দুলাল হক। আমি তৃণমূল ছাত্র পরিষদের জেনারেল সেক্রেটারি।